এই পবিত্র দিনটি আমাদের সম্প্রদায়ের কাছে বড় বন্দনীয়, স্মরণীয়। শ্রী শ্রী রাধাকুণ্ড তটশ্রয়ী রাধারানীর নিত্য নিকুঞ্জ মন্দিরের কিঙ্করী স্বরূপা আজীবন যার ত্যাগ ও বৈরাগ্য তিতিক্ষার দ্বারা শ্রী শ্রী রাধাকুণ্ডে যুগল মাধুর্য লীলা মঞ্জুরি ভাব সাধনাকে যিনি জীবনের ব্রত করে নিয়েছিলেন, পরম পূজ্য মদীয় দাদুগুরু মহারাজ বিশ্ববন্দিত পাবন পদরেণু শ্রী শিল কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজের আজ আবির্ভাব শুভতিথি। এই ঝুলন পূর্ণিমার এই রহলীলার মাধুর্য লীলার দিনে যেমন পরম গুরু মহারাজ তার শুভ আবির্ভাব ঘটেছিল এই ধরিত্রীতে, ঠিক তদুপরি সেই রাধারানীর প্রেম নিকুঞ্জ মন্দিরে প্রেমবৃক্ষে অনন্ত নামের একটি সুগন্ধময় ফুল ফুটেছিল। যিনি অশেষ শাস্ত্র নিষ্ণাত পণ্ডিত প্রবর রাধাকুণ্ড তটশ্রয়ী রাধারানীর পরম নিকুঞ্জ মন্দিরের কিঙ্করী স্বরূপা, যিনি শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা রাধা রস সুধা নিধি শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলির মতো গ্রহন্ত আর তার অপূর্ব ব্যাখ্যার দ্বারা তিনি গৌড়ীয় বৈষ্ণবকে আলোকিত করেছেন। তার সাধুমুখে হরিকথা নিত্যানন্দ মহামহিমা জগৎ প্লাবিত হয়েছে সিদ্ধান্ত মঞ্জুষায়। সেই রাধাকুণ্ডের রাগবেদী মূলের শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী গদির ভূতপূর্ব মহন্ত মহারাজ অশেষ শাস্ত্র নিষ্ণাত পণ্ডিত প্রবর রাগ ভক্তি বেদীর যজ্ঞমূলের যিনি অধ্যক্ষ পরম আরাধ্য শ্রী গুরুদেব শ্রী শিল অনন্ত দাস বাবাজি মহারাজেরও আজ আবির্ভাব তিথি। আজকের এই 9 তারিখে ঝুলন পূর্ণিমার দিনে আজ তার শতবর্ষ পূর্ণ হলেন। এই নর্দমার নরকের কীটকে পতিত জীবকে তিনি করুণা করে পতিত পাবন লীলাতে চরণে স্থান দিয়েছিলেন। আজ রাধারানীর কুঞ্জ মন্দিরে নিত্য লীলা রসে নিমগ্ন, আর এই জীবধম ব্যাসপীঠ থেকে ভুয়ো ভুয়ো রাতুল চরণে বারবার প্রণাম, বারবার দণ্ডবত। এতগুলি মহামহিমার পূর্ণ ভজনীয় স্মরণীয় এই তিথিতে আজ আমরা যে শ্লোকটি আজ উচ্চারণ করলাম শিল গুরু মহারাজের চরণে, তারই গ্রহন্ত সাধ্য সাধন তত্ত্ব। এখানে বিশেষ গুরু মহিমায় তিনি বলেছেন, ভক্তির যথা হর মেহন্তি তদৃষ্টা গুরু যদি মমস্তি তেন সত্যেন দর্শনয়ত মে হরি। শ্রীহরিতে আমার যেরূপ ভক্তি আছে, শ্রীহরিতে আমার যেরূপ সশ্রদ্ধ ভক্তি আছে, তার থেকে অধিক ভক্তি যদি শ্রী গুরুদেবে হয়, তখনই তিনি ভগবত কৃপার অধিকারী হন। এবং যো মন্ত্র সগুরু সাক্ষাৎ যো গুরু সহরি স্বয়ং। বৈদিক সনাতন সভ্যতার শ্রী শ্রী গুরু মহিমা গুরুতত্ত্বে এটাই হলো পরম কথা। মন্ত্র স্বরূপ গুরু স্বরূপ আর হরি স্বরূপে কোনো পার্থক্য নাই। যাহাই মন্ত্র তাহাই গুরু, তিনি হরি।
শ্রী গুরুদেবের এই শতবর্ষে তারই আতুল আতুল চরণে নিকুঞ্জ প্রেম ও রস মন্দিরে তিনি নিত্যলীলায় নিমগ্ন। আমরা এখান থেকেই তার শতবর্ষের সশ্রদ্ধ প্রণাম, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, তার একান্ত কৃপা করুণা প্রার্থনা করে। সুধীজন, আজ বলদেবের আবির্ভাব তত্ত্ব। দেখুন, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, একেলা ঈশ্বর কৃষ্ণ। তাহলে বলদেব তত্ত্ব কি? একেলা ঈশ্বর কৃষ্ণ। মুদ্রার এপিঠ আর ওপিঠ যেমন, একজন শ্যামল, একজন শুভ্র, সে তো শুভ্র, পার্থক্য এইটুকু, মুদ্রার এপিঠ আর ওপিঠ। শ্রীকৃষ্ণ শ্রী বলদেব তত্ত্ব অভিন্ন তত্ত্বই। ভগবান শ্রীকৃষ্ণ একেলা ঈশ্বর। সেই ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন শক্তি, যাকে ক্রিয়া শক্তি বলে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ইচ্ছা শক্তিময়। তিনি যা ইচ্ছা করেন তার অনন্ত ইচ্ছা শক্তিতে সৃষ্টি স্থিতি প্রলয় আদি সমস্ত কর্ম সম্পূর্ণ হয়, নিষ্পন্ন হয়। এই জন্য গোবিন্দকে বলা হয়, শ্রীকৃষ্ণকে বলা হয় ইচ্ছা শক্তির আধার, আর বলদেব হলো ক্রিয়া শক্তির আধার। বলদেব ভগবানের অভিন্ন তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণের চারটি যে কায়ব্যূহ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং বাসুদেব, এই চতুর্বহরে পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন ক্রিয়া শক্তি স্বরূপ দাও দাদা বলদেব হলেন মহাসংকর্ষণ। এই মহাসংকর্ষণ হতে সংকর্ষণ, তা থেকে মহাবিষ্ণু, বিষ্ণু এবং অবতার আদি, এর মূলে হলো এই মহাসংকর্ষণ। বলদেব ক্রিয়া শক্তি কেমন? আজকের দিনে বলদেব তত্ত্ব আমাদের আস্বাদন করা উচিত। সামান্য আপনারা জানেন, বলদেব তত্ত্বকে জানতে গেলে একটু বাল্মীকিজির রামায়ণে উকি দিতে হবে। লঙ্কা বিজয়ের পরে অযোধ্যার সিংহাসনে রঘুপতি রামচন্দ্র যখন আসেন, একটি নিশীতে অনুজ লক্ষণ ছাদের উপরে উঠে অনন্ত আকাশের দিকে উদার দৃষ্টিতে তাকিয়ে কি ভাবছিলেন, এবং তিনি রঘুপতি রামচন্দ্রকে আহ্বান করেছিলেন। শ্রীমান অনুজ লক্ষণের দিকে তাকিয়ে বলেছিল, কিছু বলবে লক্ষণ? বলবে, হ্যাঁ প্রভু, আপনার কাছে আমি জীবনের কোনো কিছুই প্রার্থনা বা চাওয়া পাওয়া নাই, কিন্তু আজ একটি বর আপনার কাছে চাইব। আপনার এই মর্যাদা পুরুষোত্তম রামলীলাতে সর্বদা আমি আপনার কষ্ট, আপনার প্রতিকূল কোনো অবস্থা সহনশীল হতে পারি না। আমি রেগে উঠি, ক্রোধ হয়, কিন্তু যতবার আপনার সেবার জন্য, আপনার প্রতিকূল অবস্থার জন্য আমি ক্রোধ করতে গেছি, ততবার আমাকে থামিয়েছেন। আমি আজ একটি বর চাইব, আগামী লীলাতে আমি ছোট না, যেন আপনার বড় হয়ে আমি অবতার, আপনার সাথে আমি আবারও আসতে পারি, তবে আপনার বড় হয়ে, ছোট হয়ে নয়। কারণ আপনার সেবা সুখের জন্য আমি যতবার ক্রোধ করতে গেছি, আপনি আমাকে থামিয়েছেন। ওই লীলাতে আমি আপনার সুখের জন্য সব করব, যেন আমাকে থামাবেন না। রঘুপতি রাজী বলেছেন রামচন্দ্র সেই ইচ্ছা পূরণের জন্য দাপারে এই অনুজ লক্ষণকে, বলদেব তত্ত্বকে, সংকর্ষণ তত্ত্বকে
দাদা বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি, এবং কংসের কারাগারে দেবকীর সপ্তম গর্ভে এসেছিলেন এই মহাসংকর্ষণ বলদেব তত্ত্ব। কারণ কি? কারণ ভগবান যেখানে আসবেন তার আসন ভূষণ ছত্র সেবার পরিবেশ যিনি করে দেন তিনিই বলদেব। এই জন্য আগে গর্ভে এসেছিলেন, যোগমায়া দেবীর কৃপা শক্তিতে তিনি ব্রজে রোহিণী মার গর্ভে যোগমায়া শক্তিতে এসে প্রকাশ হয়েছিলেন। সেই দাও দাদা বলদেব দাদার আজ আবির্ভাব তিথি। আমরা বড় ভাগ্যবান। সংকর্ষণ বলদেবের আরেকটি তত্ত্ব হলো উনি শেষ অবতার। ভগবান শ্রীকৃষ্ণকে দেখবেন যে আসনটা দেয়া হয়েছে ছত্র রূপে, যাকে ছায়া দেয়া হয়েছে, এই শেষ নাগরূপী ছত্র বসন আসন সেবা যা কিছু তাই শেষ নাগ বলদেব তত্ত্বই। আবার তিনি কৃষ্ণ মহিমা সহস্র মুখে বর্ণনা করেন, সহস্র ফনাত সহস্র মুখে বর্ণনা করেন। আর এই বলদেব তত্ত্বই অত্যন্ত করুণা বারিধি পতিত উদ্ধারণ লীলাতে আমাদের এই বিশেষ কলিতে বলদেব তত্ত্ব হয়ে এসেছিলেন। আজ আমরা সকলে শ্রী বলদেবের চরণে প্রার্থনা করব যেন আমরাও শ্রী ভগবানের সেবা তৎপর হতে পারি, নিষ্কিঞ্চন সেবা করে ধন্য হতে পারি। সুধীজন, আজ শ্রাবণী ঝুলনো পূর্ণিমা। আজকে 5 দিন ধরে হয়তো এই কথায় আস্বাদন হচ্ছেন বিভিন্ন ভাবে লীলাতে। এই মাধুর্যময় লীলা আস্বাদনের পূর্বে আমরা জানব এই মাধুর্যময়ী লীলা আস্বাদনের পূর্বে আমরা জানব, দেখুন, নিতাইয়ের চরণ সত্য, তার সেবক নিত্য। গোবিন্দ পরম সত্য, তার সেবক পরম নিত্য। আমাদের এই রহময় রহস্যময় নিকুঞ্জ মন্দিরের এই যে মাধুর্যময়ী লীলা ঝুলনকে উপলব্ধি করতে গেলে আমাদের ভাবনার জগতে পথ অতিক্রম করে একটা ভাবনার পরিবর্তন আনতে হবে। খুব গূঢ় কথা, আপনারা অনুভবী শ্রোতা, এই জন্য প্রকাশ হচ্ছেন, একটু ধ্যান দিয়ে শুনুন। দেখুন, আমাদের ভাবনার পথকে অতিক্রম করতে হবে এই লীলাতে পৌঁছাতে গেলে। ভাবনার পথ মানে অনাদিকাল হতে পূর্ব জন্মের সংস্কারে আমাদের হৃদয়ের পথটা নিত্য বস্তু নয়, অনিত্য বস্তুর দিকে ধাবমান হয়েছে। মানে আমাদের জন্ম জন্মান্তরের সংস্কারে হৃদয়ের যে পথ রচনা হয়েছে সেই পথটা নিত্য বস্তু, পরম বস্তু, প্রেম বস্তুর দিকে নয়, সংসার রূপ অনিত্য বস্তুর দিকে। এটা আমার কথাই বলছি, মাদিশ জীবের কথা। এখন এই যে আমার অনন্ত জন্মের বিষয় অনিত্য কাল কবলিত সংসারের দেহ ভোগের, বিষয় ভোগের, কামনা বাসনা ভোগের, এই যে অনন্ত অনন্ত বাসনার যে পথ, এই পথটা আমাকে অতিক্রম করে নিত্য শাশ্বত আনন্দময় প্রেমময় পথের যাত্রী হতে হবে। সেটা কি হয়েছে? আমি যেখানে পৌঁছাতে চাই, নিকুঞ্জ মন্দিরে, প্রেম মন্দিরে, সেই দোদুলো দোলনায় রাধা মাধবের অপ্রাকৃত লীলাতে পৌঁছাতে গেলে সেই পথকে কি আমি অবলম্বন করেছি? সেই পথ অবলম্বন করতে গেলে শ্রী গুরুচরণ আশ্রয় পূর্বক মহতের একান্ত কৃপা, প্রেম ভক্তির বীজ, শ্রদ্ধা ভক্তি, এটি পাওয়ার জন্য ভ্রমণ করতে করতে শ্রীগুরু মহিমায়, বৈষ্ণব মহিমায় এবং বিশেষত মহৎ মহিমার অনুগ্রহে যেদিন আমি এই অনিত্য কাল কবলিত ক্ষণভঙ্গুর ভোগময় পথ হতে
ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, প্রেমময়, আনন্দময়, নিত্য শাশ্বত ব্রজের পথের যাত্রী হতে পারবো, এই পথটা অতিক্রম কি হয়েছে আমাদের? আজও তো ভোগ বাসনা গেল না, আজও তো অনিত্য তত্ত্বের প্রতি হৃদয়ের যে প্রবল আসক্তি তা তো গেল না। মনকে যতই বোঝাই, যতই মায়ার সংসারে দুঃখ মায়ার লাথি খাই, যতই যন্ত্রণা কাতর হই, যতই জন্ম মৃত্যু চক্রে পড়ে থাকি, এত শ্রবণ করছি, এত জানছি, নিজের বিবেক আছে, বিচার আছে, সাধুমুখে হরিকথা শুনতে, কই পরিবর্তন তো এলো না। তবে সে পথে যাওয়ার জন্য এই পথ অতিক্রম করতে হবে, এই বিষয়ের পথ, কুসংস্কারের পথ, এই ভোগ বাসনার পথ অতিক্রম না করলে ওখানে পৌঁছাতে পারবো না। শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করালো উপদেশ। শ্রীগুরু উপদেশে, মহতের উপদেশে ওই পথের যাত্রী হতে হবে। সংসার অনেক জন্ম হয়ে গেছে, ভোগ সুখ অনেক জন্মই করেছি, লাভ পূজা প্রতিষ্ঠা অনেক জন্মই পেয়েছি, কিন্তু ব্রজের পথের যাত্রা হয়েছে কি? সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে তার উপাসন, এই উপাসনা পেয়েছি কি? সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, সেটা পেয়েছি তো? শ্রী গুরুদেবের আদর্শে, বৈষ্ণবের কৃপায়, মহৎ অনুগ্রহে ব্রজের পথের যাত্রী হয়েছি তো? এই জিজ্ঞাসাগুলো সাধকের সমীক্ষা আকারে নিজের কাছে করতে হবে। আমার পথ অতিক্রম হয়েছে তো? দেখুন, একটি কথা ক্ষেত্রে বলা প্রয়োজন। কি বলছেন? অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, সেই প্রেম নৃলোকে না হয়। শব্দের দিকে ধ্যান দিন। আহা, এইটুকু বুঝলে, এই পয়ারটা বুঝলে আমরা এগিয়ে যেতে পারবো, নিশ্চিত এগিয়ে যেতে পারবো। অকৈতব কৃষ্ণ প্রেম, যে প্রেমের নিকুঞ্জ মন্দিরে ঝুলনে যেতে চাইছি সখী রূপে, সেখানে যেতে গেলে বলছেন ওই প্রেমটা অকৈতব। অকৈতব মানে কৈতব শূন্য, কপটতা শূন্য প্রেম, সেটা হয়েছে তো? কৃষ্ণ প্রেমটা অকৈতব প্রেম। অকৈতব মানে কপটতা নেই। কপটতা মানে নিজ সুখের বাসনা। এই যে নিজ সুখের বাসনা না থাকাটা কপটতা। দেখুন, অর্থ চাই, ধর্ম চাই, মুক্তি চাই, মোক্ষ চাই, এগুলো সব সসুখ বাসনা। অর্থ আমার জন্য, গোবিন্দের জন্য না। কামনা পূরণ আমার জন্য, তিনি আপ্তকাম পূর্ণকাম সরাট ও বিভু চৈতন্যময়, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, তার আনন্দ ধার করতে হয় না। অর্থ আমার জন্য, কামনা পূরণ আমার জন্য, আর মুক্তিও আমার সুখের জন্য। এতে ভগবানের সুখের ব্যবস্থা কোথায়? এ সব প্রবঞ্চনা। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রদান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। এই জন্য ভাগবতে সুখদেব ভগবান প্রথমেই সতর্ক করে দিয়ে বলেছেন, ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মৎ শরণম শতাং। নির্মৎসরগণ শুদ্ধ ভজনানন্দী সাধুর পক্ষে এই অকৈতব, ধর্ম পর্জিত কৈতব, কৈতব শূন্য এই অকৈতব কৃষ্ণ প্রেমের জন্য তার সুখ ছাড়া নিজের কোন সুখের ইচ্ছা এ পথে রেখো না। তাহলে প্রেম অকৈতব। চাওয়া পাওয়া যেখানে আছে, নিজ সুখের বাসনা যেখানে আছে, ওখানে প্রেম নেই, আছে স্বার্থ। যেখানে নিজ সুখ আদায় করার বাসনা আছে, বুদ্ধি আছে, যেখানে তোমার সুখ ভিন্ন, ইহকাল পরকালে কারো কাছে, তোমার কাছে আমার নিজের সুখ আমি চাই না, শুধু সমস্ত জীবন দিয়ে, সেবা দিয়ে, ভাবনা দিয়ে তোমার সুখ চাই,
এই বাসনার নাম হলো অকৈতব। আমরা কপট শূন্য হতে পারি না। হাজার হাজার বাসনা আমার ভেতরে সুপ্তভাবে লুকিয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা তার কাছে চাওয়া। এই জন্য বললেন, এই প্রেমের রাজ্যে প্রথমেই তোমাকে এই শপথ নিতে হবে, নিজের সুখের জন্য যেন তোমায় ভালো না বাসি, নিজের কোনো চাওয়া পাওয়ার জন্য যেন তোমাকে সামনে না রাখি, তোমার সুখের জন্য যেন জীবন যৌবন উৎসর্গ করে দিতে পারি। এই সংকল্প নিন তো, তাহলেই ওই পথে যাওয়া যাবে। এই জন্য আমরা এই জগতের জীব তো এত উন্নত চিন্তা করতে পারি না। মহৎ কৃপা না হলে, গুরু কৃপা না হলে, শুদ্ধ সাধু সঙ্গ না হলে এই চিন্তাটার কাছে আমরা যেতেই পারি না। জগতে মেতে আছি তো নিজের চাওয়া পাওয়া সুখ ভোগের জন্য, স্বার্থ কামনা ত্যাগ করতে আমরা পারি না সহজে। এই জন্য শাস্ত্র প্রথমেই বলছেন, ভাগবত প্রথমেই বলছেন, ধর্ম পর্জিত কৈতব অত্র পরম। কপটতা ত্যাগ করো, নিজের চাওয়া পাওয়াটুকু ত্যাগ করো, তার সুখের জন্য সঁপে দাও। তো অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম। জাম্বু নদ হেম কাকে বলে? স্বর্গে না একটা বৃক্ষের বড় ফল আছে, বৃহৎ ফল। ওই ফলটা গাছ থেকে পড়ে, ফলটা ফেটে গিয়ে একটা স্রোত বয়ে যায়। যে ওই ফলটা পড়ছে আর বৃহৎ ফল থেকে যে স্রোত বইছে, সেটার নাম জাম্বুনদ নদী। সেই নদীটার নাম কি বললাম? এটা স্বর্গে আছে, পৃথিবীতে নাই। এই জাম্বুনদ নদে সোনা জন্ম নেয়, যেন জাম্বুনদ হেম। নদ মানে নদী, জাম্বুনদ নদীতে হেম সোনা জন্মায়। আমাদের জগতে তাকে বলে সুবর্ণ, আর স্বর্গের যে সোনা তার নাম হেম। আমাদের জগতে আমরা কি বলি এই উন্নত ধাতুকে? সুবর্ণ বা সোনা, এটা উন্নত ধাতু। কিন্তু জাম্বু নদে যে সোনা তৈরি হয় তার নাম হেম। পার্থক্য কি জানেন? আমাদের জগতের সোনাতে খাদ মিশানো, কিন্তু ওই জাম্বু নদে যে সোনা তৈরি হয় তাতে কোনো খাদ নেই, নিখাদ। এই জন্য ওটা ব্যবহার করে দেব দেবীরা। আমাদের জগতের দেবীরা ওই সোনা ব্যবহার করার সুযোগ পায় না। যদি কখনো গঙ্গা দেবী, লক্ষ্মী দেবী কাউকে দেয় ওই সোনা, তবে পাবে, না হলে এই জগতেও সোনা পাওয়া খাদ নেই, উজ্জ্বল। কৃষ্ণ প্রেমটা কেমন? ওই জাম্বু নদ হেমে যেমন কোনো খাদ মিশানো নেই, তেমন কৃষ্ণ প্রেমটা তাকেই বলে যা যে চাওয়া পাওয়ার খাদ যেখানে মিশানো নেই, গহনা বাসনা মিশানো নেই। এটা চাই, ওটা চাই, মান চাই, সম্মান চাই, পাণ্ডিত্য চাই, এই চাওয়া পাওয়ার খাদ ওতে মেশানো নেই। তাই বললেন অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম। ওই জাম্বু নদের হেম সোনায় যেমন খাদ নাই, তেমন বিশুদ্ধ কৃষ্ণ প্রেমে কোনো সসুখ চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া নাই বললে হয়? দুর্গাপূজার অষ্টমীর দিন দেখবেন যে একজন পুরোহিত মাথা নেড়ে নেড়ে বলে, আর আমরাও পেছনে বেলপাতা হাতে নিয়ে যশং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, কত চাই গো। দেবদেবীকে একটা পান সেজে দিতে গেলেও সুবরির সাথে চুনের সাথে 10টা কামনা মিশিয়ে দিই, মেয়ের চাকরি, ভালো জামাই, মাজার ব্যথা যাতে সারে, কত বাসনা। এই জন্য ওই রাজ্যে যেতে গেলে বাইরে দোল দিয়ে কি করবেন? ওই রাজ্যে যেতে গেলে আগে প্রথম সত্য হলো জাম্বু নদ হেমের মতো অকৈতব হতে হবে, চাওয়া পাওয়া শূন্য হতে হবে। ওটা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তবে গুরু কৃপাই সম্ভব, মহৎ কৃপাই সম্ভব। ভূত যেমন ঝাড়িয়ে যায় ওঝারা এসে, ওঝা এসে যেমন ঘাড়ে ভূত প্রেতকে ঝাড়িয়ে দেয় মন্ত্রের দিয়ে, ঔষধ দিয়ে,
তেমন মহৎ কৃপা, গুরু কৃপায় ওই ভূত কবে আমার থেকে নামবে যে নিজের সুখের জন্য যেন তোমায় ভালো না বাসে। অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ। এই প্রেম সেই প্রেম নিরিলোকে না। এইখানে আমরা ধরা পড়ে যাব। ওই যে প্রেম, ওই প্রেম এই জগতে নিরিলোকে না হয়। আমাদের জগতের প্রেমটা আমরা ভালো বুঝি। আমাদের জগতে যে প্রেম, ভালোবাসা, প্রীতি আছে, এটা আমরা খুব ভালো বুঝি। কিন্তু ওই রাজ্যের প্রীতিটা শ্রী গুরু কৃপা রঞ্জন চোখে গুরুদেব না পড়িয়ে দিলে বোঝার শক্তি নাই। হরিনাম করতে করতে বিশেষ কৃপা না হলে মহাপ্রভুর আমরা ওটা বুঝবো না। এখন আমাদের জগতের যে প্রেম, উনি বলছেন ওই অপ্রাকৃত বিশুদ্ধ নিষ্কাম প্রেম এ জগতে হয়, নৃলোকে না হয়। আমাদের জগতের প্রেম নাই, এই জগতে প্রেম নাই। এই জগতে যেটুকু আছে কাম বা কামনা, ওইটাকেই প্রেম বলে, ভালোবাসা বলে আমরা দাবি করি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, ঘুম আসতে পারে এ কথা। অনেক মায়েরা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন। এসব কথা শুনলে ঘুম আসবেই, কিন্তু জেগে থাকলে লাভ আছে। কারণ এই কথাগুলো যদি নাও বুঝি, কানে গেলেই মঙ্গল, কর্ণে গেলেই। ওষুধ আপনি জেনে খান না জেনে খান, ওষুধ ক্রিয়া করবেই ভেতরে গেলে। কথাগুলো কানে গেলেই হবে। আর এই যে লীলা না, ঝুলন লীলা, এই লীলার কথা এগুলি। এই যে মাধুর্য প্রেম ব্রজের, এখানে পৌঁছাতে গেলে এটাই পথ। এই জন্য বলছেন নৃলোকে না হয় সেই প্রেমে জগতে। এই জগতে যেটা হয় সেটি ওই প্রেম নয়। প্রেম বলে দাবি করি, ভালোবাসা বলে দাবি করি, ঘর ছাড়ি, ধর্ম ছাড়ি, গাছতলায় যাই বটে, এতে এটার ভিতরে লুকিয়ে থাকে সসুখ বাসনা, নিজের সুখের বাসনা। এই জন্য এই জগতে কি হয় বলি, এই জগতে যেটা হয় এটা মায়ার দ্বারা, কামনা বাসনা। পোশাক পরে নাম দিয়েছি প্রেম ভালোবাসা, কিন্তু নয়। এই জন্য ঠাকুর মশাই বলছেন সাবধান হও। কি বলে সাবধান করেছেন? স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান। দেখো, এই জগতে প্রেম নাই, ভালোবাসাও নাই। যেটুকু আছে সেটুকু কেমন বলে ভেঙে যায়। আচ্ছা, প্রেম কাকে বলে আর মায়া কাকে বলে? খুব মার্মিক কথা, শুনতেই হবে। আপনাদের হৃদয়ে কথাটা যেন পৌঁছায় কৃপা করে। মায়া এবং প্রেম, এ দুটোর মধ্যে পার্থক্য কি? মায়া যুক্ত যে বাসনা, কামনা, এটি কেমন? তো বললে দেখুন, মায়াটা কি আর প্রেমটা কি, এটা বোঝানোর জন্য একটি সুন্দর দৃষ্টান্ত এসেছে। যাকে আমি ভালোবাসি বলছি, যার সাথে আমার সম্বন্ধ আছে বলছি, যার সাথে সুখ দুঃখের জীবন গড়ে নিয়েছি, বা যাকে না দেখলে বাঁচি না, যার কাছে মন প্রাণ সব সঁপে দিয়েছি, সে যদি মারা যায়, আমি বেঁচে থাকবা মানে এটা মায়া, প্রেম না। আচ্ছা, মাছকে জল থেকে আলাদা করুন, এ বলুন আমি তোমাকে সোনার থালায় রাখবো, কোমল পদ্মের পাপড়ির মধ্যে রাখবো, মাছকে বাঁচাতে পারবেন? আচ্ছা, যদি বলেন জলের থেকে দুগ্ধ অনেক উৎকৃষ্ট, মাছ আমি তোমাকে জল থেকে নামিয়ে দুগ্ধ সাগরে দেব, দুধের পুকুরে দেব, মাছ বাঁচবে তো? দুধের মধ্যে গিয়ে মাছ শান্তি পাবে? কি করবে? ছটফট করতেই মারা যাবে। দুধ উৎকৃষ্ট, তবে মাছের জীবন আশ্রয় একমাত্র জল, জল ছাড়া করলেই সে। তেমনি যাকে ভালোবাসি বলছেন, সে মারা গেলে, জগৎ থেকে চলে গেলে যদি আপনি বেঁচে থাকেন, এটা মায়া, এটা প্রেম না। যদি ওই সাথে সাথে মারা যান, তার নাম প্রেম। খুব সহজ করে বোঝানোর এছাড়া উপায় নাই। এটা হয়, তবে খুব কম হয়, খুব কম হয়। কিছু মনে নেবেন না। আজ বিবাহ বাসরে যদি কোনো স্বামী মারা যায়, যেতেও পারে, কাল কখন এসে হানা দেবে জানি না।
ওই ওই যে নববধূ নব অনুরাগে সেজেছে, হাতের মেহেন্দিও আছে এখনো, স্বামী মারা গেল বাসর রাতে, ওর দিকে মাসখানি আপনি তাকাতে পারবেন না। ওর বিরহ সুখ, পুরো পরিবেশ নিথর পাথর হয়ে যাবে। কিন্তু 1 বছর পর কি করে জানেন? ও নিজেকে ঘরের মধ্যে শাড়ি পরে সাজায়, আয়নার সামনে দেখায় আমাকে কেমন মানিয়েছে, আমি কেমন আছি। ওর প্রাণটা কিন্তু যাকে বলেছিল তুমি আমার প্রাণ, তুমি আমার সর্বস্ব, সাথে চলে যায়নি। আবার নূতন করে স্বপ্নের জাল বনে, আবার নূতন করে স্বপ্ন শুরু হয়। স্ত্রী মারা গেলে চিতায় পুড়তে থাকে আর স্বপ্নে বিভোর হয়ে নোনা জল ফেলে, আর কাউকে ভালোবাসবো না, আর কাউকে মন দেব না। 1 বছর 2 বছর যেতে না যেতে আবার কাউকে ঠকিয়ে হাত ধরে। এই জগতে কেন জানেন? সে নিজের সুখ চায়। তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, মরবো। ভুল কথা। ঘরে আগুন লেগে গেছে, দাও দাও করে জ্বলছে, স্ত্রী বলছে আমায় বাঁচাও। ওটিতে 2-1 জন স্বামী ছাড়া ওইখানে দাঁড়িয়ে চিৎকার করে, কে আছো, কোথায় আছো, বাঁচাও বাঁচাও। নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেয় না, যদি নিজে মরে যায়। প্রেম এ জগতে হয়। প্রেম কেমন জানেন? আহা, রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ, রামকৃষ্ণ দেব না, সাধক রামপ্রসাদ মায়ের পূজা করেছে। এখন গঙ্গায় গিয়ে মাকে যখন বিসর্জন দিতে যাবে, মা, মারে তোকে কি করে বিদায় দেব, আমার প্রাণ তো তোর চরণে। আর মা, আমি তোকে বিদায় দিতে পারবো না, এক কাজ কর মা, তুই যেখানে যাচ্ছিস আমাকেও নিয়ে চল। এই বলে মায়ের প্রতিমা নিয়ে সেই যে ডুব দিল, রামপ্রসাদের দেহটা আর পাওয়া যায়নি, মা তাকে নিয়ে চলে গেল। একে বলে প্রেম। নিয়ে চল মা, যেখানে তুই আছিস। এই জন্য পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে উনি লিখতে পারেন কথাটা, ওনার মুখেই মানায়। ওই যে ডুব দিলেন, চলে গেলেন। পদ্মাবতী জয়দেবের মৃত্যু সংবাদ শুনে ওখানেই দেহ ছেড়েছিলেন। এই প্রেম নিরিলোকে না হয়, এই প্রেম আমাদের দেশের কথা না। আর যদি কারো হয় কখনো, তাহলে তারা একসাথেই চলে যাবে। আত্মা তো এক হয়ে যায়, থাকে না কেউ। আমি এই দেশে দেখেছি অনেক বিধবা মা, স্বামী মারা যাওয়ার সাথে সাথে সেই দিন থেকে অসুস্থ হতে শুরু করলো। তার স্মৃতি যেতে না যেতে 1-2 মাস পরেও সে জগৎ থেকে চলে গেল। একে বলে কিছুটা প্রেমের কিছুটা সংজ্ঞা একে দেওয়া যায়। আমাদের জগৎ এই জন্য নিরিলোকে, সেই প্রেম নিরিলোকে না হয়। এই জন্য আমাদের জগৎটা কামনা বাসনা দিয়ে গড়া। বাইরে দিয়ে যা কিছু দেখি আমরা, ভেতরে নিজের। আর যদি জগতে পারেন তো নিজের সুখ বাসনা ত্যাগ করে যদি অন্যের সুখের ভাবতে পারেন, জানবে জন্মে অনেক এগিয়ে গেলেন। যদি পারেন না, শুধু নিজের সুখের কথা না ভেবে, যারা আপনার নিজজন, আপনি অন্যের সুখের জন্য যদি জীবনের কিছুটা ত্যাগ করতে পারেন, জানবে অনেক পথ এগিয়ে গেলেন। প্রকৃত সাধু কারা জানেন? মালা তিলকে সাধুত্ব নয়, এটা প্রয়োজন, বিশেষ প্রয়োজন। কিন্তু প্রকৃত সাধু যে নিজ স্বার্থ ত্যাগ করে অপরের হিত করার চেষ্টা করেন। অপরের হিতের জন্য যার জীবন উৎসর্গ, তাকে সাধু বলে জানবে। এই জন্য আসুন না, একটু নিজের এরিয়াটা দিয়ে, স্বার্থের এরিয়াটা একটু পেরিয়ে দেখবেন অনাবিল শান্তি পাবেন। আমরা এখানে যত লোক এসে যে আনন্দ না পাচ্ছি, ডাক্তারবাবুর মুখের দিকে তাকিয়ে দেখুন। অক্লান্ত পরিশ্রম করে, কষ্টার্জিত অর্থ ত্যাগ করে ওনার হৃদয়ে যে সুখ, এই সুখ এক দেবতারাও সহজে পান না। দেবতারাও সহজে পায় না এই সুখ। অন্যকে দেওয়ার মধ্যে, অন্যকে আনন্দ দেওয়ার মধ্যেই সুখ আছে। যদি প্রকৃত সুখের সন্ধান কখনো চান, অন্যকে সুখী করুন।
অন্যের জন্য জীবনটা কিছুটা উৎসর্গ করুন, তখনই সন্ধান পাবেন প্রকৃত শান্তির, প্রকৃত সুখের। কিন্তু পরের হিত আমরা চাই কজন? পরের মঙ্গলের জন্য আমাদের জীবন যৌবন উৎসর্গ এই সহসা করতে পারি না আমরা। যদি কেউ পারে গুরু কৃপায়, তবে জানবেন এই মরজগতে অমরত্বের স্বাদ সেই শুধু পায়। সেই প্রেমের পথে পথিক হতে পারে, প্রেমিক হতে পারে, যদি যদি নিজের স্বার্থকে ত্যাগ করা যায়। অন্যের সেবা, অন্যের কল্যাণের চিন্তাটা যদি হৃদয়ে আসে, তবে জানবেন হৃদয় অনেক বড় করলেন, অনেক পথ এগিয়ে গেলেন, অনেক পথ। এই জন্য পরহিতে যেন আমাদের চিত্ত কিছুটা ভাবনায় আসে, যাতে পরের হিত হয়, পরের কল্যাণ করতে পারি। সুধীজন, এই জন্য বলছেন ভাবনা বর্ত, এই ভাবনার পথ অতিক্রম করতে হবে, তবে না ওই পথের পথিক হওয়া যাবে। ভাবনার পথ আমরা প্রায়শ ত্যাগ করতে পারি না। এই যে কামনা বাসনা, অনাদি ভোগ বাসনার পথ, আমি প্রতি আলোচনার মধ্যে দেখবেন একবার করে ছুঁয়ে যায় এই কথাটা। কারণ আমাদের এই মরজগৎ, এই কামনা বাসনার জগতে আজ কেউ শান্তিতে নাই। সে ঘর বলুন, সংসার বলুন, ব্যক্তি বলুন, সমাজ বলুন, রাষ্ট্র বলুন, বিশ্ব বলুন, সবখানে অশান্তির আগুন জ্বলছে। রোগ শোক জরা ব্যাধি অশান্ত চলছে পৃথিবীতে। একটাই কারণ, আমাদের ভাবনার পথকে আমরা অতিক্রম করতে পারছি না। আমি অন্যকে শান্তি না দিতে পারলে নিজে যে শান্তি পাবো না, এই মন্ত্র শোনা হয়েছে, ক্রিয়া বা কাজে লাগায়নি। অন্যকে যত সুখ দিতে পারবেন, সুখ পাওয়ার এটাই পথ, এটাই একমাত্র পথ। কিন্তু অন্যের সুখের ভাবনা কই? সুধীজন, এই জন্য স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। আপনারে সাবধান মানে স্ত্রীর হাত। তুমি আমি এই জগতের বাসিন্দা না, তুমি আমি এই দেহ নিয়ে, রূপ যৌবন নিয়ে চিরদিন থাকতে পারবো না। তবে এক কাজ করি, চলো শ্রী গুরুদেবের চরণে, শ্রী গুরুদেবের কৃপায় আমরা নিকুঞ্জ মন্দিরের সাথী হয়ে যাই। চলো ওইখানে চলে যাই। সহধর্মিনী কাকে বলে? সহধর্মিনী স্বামীর বামে দাঁড়িয়ে সুখ দুঃখ ভাগ করে নিয়ে জীবনটা কাটানো, এটা সহধর্মিনী না। কি মর্মান্তিক কথা শুনুন। যদিও স্বামীর সাথে, স্বামীর বামে থেকে আর কর্তব্য কর্ম করে আর সুখ দুঃখের সাথী হয়ে ধর্মকর্ম করব স্বামীর সাথে, এটাকে সহধর্মিনী বলে না। সহধর্মিনী কাকে বলে জানেন? খুব মূল্যবান কথা হলো, যদি স্বামীকে আমার রূপ যৌবন কামনার আসক্তিতে না বেঁধে রেখে যদি ত্যাগ বৈরাগ্যের দিকে তাকে ঠেলে দেওয়া যায়, চলো আমিও তোমার সাথে আছি, এই কাম কামনার কলুষিত দুর্গন্ধ পথ থেকে যদি, চলো আমরা এই রক্ত মাংসের পিণ্ড কামেশ্বর রূপে না, আমরা যদি রাধারানীর দাসী রূপে, সখী রূপে, দুজন দুজনার হাত ধরে, যেখানে কাম নেই ভোগ নেই, যদি দুজনার হাত ধরে যুগল সেবায় পৌঁছাতে পারি, চলো সেই পথে। একে বলে সহধর্মিনী, একে বলে সহধর্মিনী। আরে কাম কামনার দ্বারা নিজের আঁচল তলে মোহগ্রস্ত করে রেখে দিলাম ভোগের জন্য, এটা সহধর্মিনী নয়। এ তো সবাই পারে, এ তো সকলেই পারে। তাকে কুঞ্জ মন্দিরে রাধারানীর চরণে পৌঁছে দেওয়ার জন্য যে সহায়তা, এটা কজন পারে? যারা এমন পেয়েছে না, এদের অনেক জন্মের স্বীকৃতি। রামচন্দ্র কবিরাজ পেয়েছিল। সেই শ্রীনিবাস আচার্য ঠাকুর এই সুদর্শন যুবককে বিয়ে করে যেতে দেখে, পালকিতে চড়ে, অষ্টবিহারের পালকিতে চড়ে রামচন্দ্র কবিরাজ, সুদর্শন যুবক, সুন্দরী স্ত্রী নিয়ে ঘরে চলেছে। আজ তার বাসর রাত। পালকিটা নামিয়েছে বেহারা, পালকি থেকে নেবে, আর
শ্রীনিবাস আচার্য প্রভু বটবৃক্ষের ছায়ে প্রিয় কিছু ভক্তদের নিয়ে ভাগবত পাঠ করছেন। রামচন্দ্র নেমেছে সেই সুশীতল বটের ছায়ে আচার্য দেবকে দেখে এগিয়ে যাচ্ছে। আর আচার্য দেব বললেন, দেখ দেখ, এত সুন্দর যৌবন, এত সুন্দর সম্পদ, ও সংসারে আজ স্ত্রীর কাছে সমস্ত সব জলাঞ্জলি দিতে যাচ্ছে। এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, গৌর সেবায় লাগতো, এই ফুলটা যদি গৌর সেবায় লাগতো, সংসারের ভোগ বাসনার পথে এই সুন্দর যৌবনটা সম্পদটাও জলাঞ্জলি যদি গৌর সেবায় লাগতো। যেই এই কথা বলেছে তীরের মতো ওর কানে বিঁধে গেছে। রামচন্দ্র এসেছেন সুদর্শন টকবগে যুবক, বাসর রাতে ফুলশয্যায় সুসজ্জিতা, আর যৌবনাবতী তার প্রেয়সী তাকিয়ে আছে। আমাকে কি পছন্দ হয়নি তার? আমার মুখের দিকে তো তাকাচ্ছে না। বাসর রাতে তো এভাবে কোনো প্রিয় তার প্রিয়াকে উপেক্ষা করে না। পাশে এসে চরণে প্রণাম করে বললেন, আমি আপনার অযোগ্যা। না, তুমি অযোগ্য নও, কিন্তু মন তো একটা, সেই মনটা তোমায় কি করে দেব? ওই কথার মধ্যে আমার মনটা সমর্পণ করে দিয়েছি। এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, রাধারানীর সেবায় লাগতো, আমার মনটা ওইখানেই আটকে আছে। একটাই তো মন। সহধর্মিনী কে জানেন, উনি চরণে প্রণাম করে বললেন, আমি এই মুহূর্তে আপনাকে অনুমতি দিচ্ছি, যে আপনাকে এই কথাটা বলেছে সেই আচার্য গুরুদেবের চরণে চলে যান। আমি ঘরে অপেক্ষায় থাকলাম, আমি ঘরে অপেক্ষায় থাকলাম। যেদিন উনি পাঠাবে, ওনার নির্দেশে যেদিন উনি পাঠাবে সেদিন আপনি আসবেন, আমি প্রতীক্ষায় থাকলাম। এরাই হলো সহধর্মিনী, এরাই হলো সহধর্মিনী। পাঠিয়ে দিল। ওই রাত্রে ছুটে গেলেন আচার্য সন্নিধানে, গিয়ে দেখেন আচার্য ঘরে তখনও জেগে বসে আছে, আর দরজাটা কিছুটা খোলা রেখেছে প্রদীপ জ্বালিয়ে। শ্রীনিবাস আচার্য দুয়ারে যেই এলেন, রামচন্দ্র এলেন, তুমি আসবে আমি জানি বলেই তো প্রদীপ জ্বালিয়ে বসে আছি। তুমি আসবে আমি জানি, তুমি আসবে আমি জানি। সবাইকে দেখে তো আচার্য এ কথা বলেন না, দুয়ার খুলে রেখেছে। গুরুচরণে পড়লেন, আর শ্রীগুরু সেবায়, বিগ্রহ সেবায়, ভজনে 1 বছর কাটিয়ে দিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, রামচন্দ্র, বিয়ে করে যে সেই নববধূকে বাসর রাতে রেখে এলে, তার কথা মনে নেই তোমার? তাকে ঘরে রেখে এসেছো। যাও, আজকের নিশিটা তুমি তার কাছে কাটিয়ে এসো, আমি তোমায় আদেশ দিচ্ছি। যেতে মন চাইছে না গুরুচরণ ছেড়ে, আবার কি সংসারের বাঁধনে আবদ্ধ হব? গুরুদেব বললেন, আমি তোমাকে বলছি, যাও যাও, সেই নববধূর কাছে ফিরে যাও। দুরু দুরু ভয়ে ভয়ে সংসার বন্ধনের আবদ্ধ হব কিনা এই চিন্তা এসে দেখেন গলে আঁচল দিয়ে তুলসী তলায় প্রদীপ দিলে বলছেন, সে যেখানেই থাকুক যেন গুরু সেবায়, ভগবত সেবায় থাকতে পারে। ঘরে যদি কারো এমন বধূ থাকে না, তার জীবন ধন্য। পৃথিবীতে কোনো পুরুষ ভগবত প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারেনি পেছনে যদি কোনো রমণীর শক্তি ক্রিয়া না করে। সে মা হোক, বধূ হোক, কোনো রমণী হোক। মহাপ্রভু গম্ভীর রায় এভাবে প্রবেশ করতে পারতেন না যদি বিষ্ণুপ্রিয়া ত্যাগ বৈরাগ্য না থাকত। পরমহংস রামকৃষ্ণদেব পরমহংস কুলতিলক হতে পারত না যদি জগৎ জননী শারদা তার পাশে না থাকত। কোনো না কোনো রমণীর প্রেরণা ছাড়া এই জগতে আধ্যাত্মিক পথে যাওয়া যায় না। চোখে জল এলে গেল রামচন্দ্রের। পেছনে ফিরিয়ে দেখে তার উপাস্য পতি দেবতা দাঁড়িয়ে। আপনি এসেছেন। চরণ ধুয়ে নিজে হাতে রন্ধন করে তাকে সেবা দিয়ে যখন শয়নে গেছে, তখন চরণের কাছে পড়ে বলছেন,
একটা প্রার্থনা ছিল, দুরু দুরু ভয়ে বুক কেঁপে উঠছে, যদি আর না যেতে দেয়। ধর্ম সাক্ষী করেই তো তাকে ঘরে এনেছি, যদি না যেতে দেয়। বললেন কি বলবে বলো? বলো কথা রাখবে তো? আজকের রাতটা না ঘুমিয়ে তুমি যদি তোমার গুরু সেবার মহিমা আমাকে শোনাতে, ভজন মহিমা শোনাতে। সারা রাত দুজনে মিলে গুরু মহিমা ভজন মহিমা শ্রবণ কীর্তন করলো। একটা কথা বলি, অভিশাপ যদি দূরে তাড়াতে চান, কামনা বাসনার অন্ধকারকে যদি দূর করতে চান, কৃষ্ণ কথার মধ্যে থাকবেন, ভগবত কথার মধ্যে থাকবেন। যে হরি কথার এমন একটা মহিমা আছে, সব পুড়িয়ে ছারকার করে দেয়, কাম কামনা বাসনাকে পুড়িয়ে দেয়। এই দেখুন, এখানে নারী পুরুষ আমরা একসাথে বসেছি, কিন্তু কারো মধ্যে এখন কোনো বিকার আসবে না। এই হলো ভাগবত। স্ত্রী পুত্র পরিজন মিলে যদি প্রতিদিন একটু করে বসতে পারেন গীতা ভাগবত নিয়ে বাড়িতে, বা সপ্তাহে একদিন যদি, মাসে একদিন যদি কোনো সাধু নিষ্কিঞ্চনে নিয়ে হরি কথা দিয়ে হতে পারেন, ওই বাড়ির না অভিশাপ অনেকখানি কেটে যায়। আমরা তো সবাই মিলে ভজন করি না। সংসারে হরিকথা শুনতে হবে, হরিকথা শোনাতে হবে। সারা রাত ভগবত কথায় এই রসে ডুবে থাকলো দুটি প্রাণী। কোথায় দেহ, কোথায় সংসার? ডুবে গেছে ভজন রসে। যখন পূর্ব দিগন্ত ফর্সা হতে চলেছে, অরুণোদয় হবে, তখনই মনে পড়েছে গুরুদেবের আঙিনাটা তো আমি ঝাড়ু দেই, এবার বিদায় দাও। যেই বিদায় দাও বলেছে, ভক্ত বেশে দুজন দুজনকে আলিঙ্গন করেছে। যেই আলিঙ্গন করেছে, ললাটের সিঁদুর রক্তিম হয়ে ললাটে লেগে গেছে। রামচন্দ্র ছুটে গিয়ে দেখছেন তারই অভিন্ন ভজন সাথী ঠাকুর নরোত্তম বড়টা নিয়ে ঝাড়া দিচ্ছিলেন। কি গো, কোথায় গিয়েছিলে? সংসারে, স্ত্রীর কাছে? যাও যাও, ভালো কথা। বলি ঝাড়ুটা আমায় দাও, এই কাজটা আমার। দেখুন, গুরু সেবার জন্য, আঙিনা সেবার জন্য এসে বলছে ঝাড়ুটা আমায় দাও। মুখের দিকে তাকিয়ে দেখে রাঙা রক্তিম সিঁদুর রাঙা। পাপিষ্ট কোথাকার, অপবিত্র কোথাকার, বেরিয়ে যাও। তোমার মুখ দেখতে হলো প্রভাতে, যাও বেরিয়ে যাও। তুমি ভুল বুঝছো। কেন বেরিয়ে যাব? শ্রী গুরুদেবই আমাকে পাঠিয়েছিলেন সংসারে। বলেন আবার মুখে মুখে তর্ক করে, যাও বেরিয়ে যাও। যখন যাচ্ছেন, আমি যাব না, আমি 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 কোনো দোষ করিনি। বন্ধু তো ঝাড়ুর বাড়ি দিয়ে দিল, বের করে দিল। ঝাড়ুর দাগটা ফুটে গেল বটে। ব্যথায় ব্যথিত হয়ে অভিমান করে বলছেন, হে গুরুদেব, আমি তো যেতে চাইনি, আপনার আদেশকে রক্ষা করার জন্যই তো গিয়েছিলাম। সারা রাত আমি আপনার গুণ মহিমা ভজন মহিমা শুনেছি, কেন সেবা হতে বঞ্চিত হতে হবে? ঝাড়ুটা মারার পরে প্রেম ভক্তির মহারাজ যখন গুরুদেবকে স্নানের জন্য ডাকতে গেলেন, গুরুদেবের অঙ্গে হাত দিলেই পড়ে বড় ব্যথা, বড় ব্যথা। হাত দিও না। চাদরটা তুলে দেখে ঝাড়ুর বাড়িটা আসলে ওর বুকে নয়, গুরুদেবের অঙ্গেই লেগে গেছে। ওরে, ও সারা রাত ধরে তার স্ত্রীকে নিয়ে ভজন মহিমা রসে ডুবেছিল, তুমি ভুল বুঝেছ ওকে। শ্রী গুরুদেব রামচন্দ্র কবিরাজকে ডেকে এনে ঠাকুর নরোত্তম সেই দিন করজোরে প্রার্থনা করেছিল, যদি জন্ম হয় যেন তোমার মতো বান্ধব পায়। রামচন্দ্র সঙ্গম আগে নরোত্তম যেন এমন বান্ধব পাই জীবনে। কথাটি এই কারণে বললাম, সম্ভব, ওই পথে চলা সম্ভব যদি দুজনার মন এই জগতের কাম কামনার অভিশাপ, তবে এটি সহজে যাবে না। শ্রীগুরু মহিমা ব্যতীত, ভগবত মহিমা ব্যতীত, মহতের কৃপা ব্যতীত ছাড়া এটি হবে না। আমরা এই যে ঝুলন লীলা, এই ঝুলন লীলার একটু প্রাসঙ্গিক ক্রমে বলতে বলতে এসেছি। যদি গুরুদেবের কৃপায় সেই ব্রজের প্রেমের উপাসনা পাই, যুগল ভজনের উপাসনা পাই, তবে এই পথে লীলা চিন্তনের মাধ্যমেই আমরা ওখানে পৌঁছাতে পারবো। চলুন এই ঝুলনের আগে ব্রজের মাধুর্য লীলাকে আমরা কিঞ্চিৎ আস্বাদনে ব্রতী হই।
সুধীবৃন্দ, ব্রজের গোপীদের অনুরাগের কথা শুনতে গেলে মনটাকে এই মুহূর্তে চলুন ব্রজে নিয়ে যায়, মানুষে চলে যান। গুরু কৃপায় শ্রী গুরুদেবকে স্মরণ করে সবাই ব্রজ বৃন্দাবনে চলে যান। শুধু বৃন্দাবনে গেলে হবে না, এখন যে দৃশ্যমান প্রকট বৃন্দাবন এটি নয়, গুরু কৃপায় প্রেম নেত্রে অপ্রাকৃত চিন্তামণি আর দিব্য চিন্তামণি বৃন্দাবনের কল্পনাটা একবার করুন না। যদিও বলছি কল্পনা সহজে আসে না, দীর্ঘদিন অভ্যাস না করলে, ধ্যান না করলে হঠাৎ করে কোনো জিনিসের কল্পনা আসবে না। এই যে যখন হরিনাম করবেন তখন ব্রজের চিন্তা করবেন, রাধাকুণ্ডের চিন্তা করবেন, তাহলে যমুনার চিন্তা করবেন, নিধুবনের চিন্তা, এইসব ভাবনাগুলো ভাবতে ভাবতে হরিনাম জপ করতে হয়, তাহলে নামে তাড়াতাড়ি প্রেম আসে। নিত্যলীলাতে আবেশ আসে। সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করি। ঠাকুর মশার এই মানে কি আমরা মানি? অনেকেই মানি। সাধন শরণ লীলা তাহাতে না করো হেলা করো, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেবে পাবে তাহা, রাগ মার্গের এই তো উপায়। সাধনে যা যা ভাববেন ওই কাঁচা আমটাই তো পাকা আম হয়ে যায়, কাঁচা আমটাই তো রং ধরে যায়, মিষ্টি হয়ে যায়। সাধনে যা যা ভাববেন সিদ্ধ দেহে তাই তাই পাবেন। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। তো সেই ভাবনা আছে তো ব্রজের। চলুন মনটাকে দিব্য চিন্তামণি ধাম বৃন্দারণ্যে, মধুর বৃন্দাবনে নিকুঞ্জ মন্দিরের সেই প্রকট বৃন্দাবনের, চিন্ময় বৃন্দাবনের, দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনের প্রকট লীলাতে নিকুঞ্জ মন্দির দেখা যাচ্ছে। সবাই চলে যান ওখানে, মনে মনে মানুষে চলে যান। মনে মনে কিন্তু এখন বাড়ি যেতে পারেন, মনে মনে কিন্তু কোনো প্রিয়জনকে যাকে ঘরে রেখেছেন তার মুখটা দেখতে পারেন, এখান থেকে গিয়েই দেখে আসতে পারেন। মনে মনে যাওয়া যায়, এই শরীর না, মনের শরীর নিয়ে প্রিয়জনকে দেখে আসা যায়। যায় কিনা? যায়। যে ঘরটাতে আপনি থাকেন ওই ঘরে কি কি আসবাবপত্র আছে, চোখ বুঝে ওখানে চলে যান, যেতে পারবে। তেমনি মনে মনে সংসারে থাকি আমরা বটে, কিন্তু মনে মনে ব্রজে বাস উচ্চাং বাসাং ব্রজে সদা, ব্রজে মনে মনেও ব্রজে বাস করবে। যদি না যেতে পারো সাক্ষাৎ রাধারানীর বৃন্দাবনে, তবে মনে মনেও ব্রজে বাস করবে, রাধা কুণ্ডের চিন্তা করবে, যমুনার চিন্তা। আমাদের আর মনে মনে বৃন্দাবন, মনেও আর আমাদের চিন্তা হয়েছে। সাক্ষাৎ রাধারানীর কবি কৃপায় শ্রীধাম বৃন্দাবনে রেণু স্পর্শ করব জানি না, তবে তার আগে মনে মনেই যান। দেখুন, ব্রজে থেকেও যদি কেউ সাংসারিক চিন্তা করে উনি ব্রজে নেই, আর সংসারে থেকেও যদি কেউ ব্রজের চিন্তা করে তিনি ব্রজে আছেন, তিনি ব্রজে আছেন। আমাদের ভজন সাধন হাত পা দিয়ে না, মন দিয়ে। তো আমাদের ভজন সাধনটা হাত পা দিয়ে না, আমাদের ভজনটা হলো মন দিয়ে। সেই মনই ব্রজে ফেলে রাখুন। তো সেই শ্রীধাম বৃন্দাবনে কি করেছেন? নিকুঞ্জ মন্দির, ফুলময় আনন্দময় নিকুঞ্জ মন্দিরের, সেই নিকুঞ্জ মন্দিরের পাশ দিয়ে চলেছে কি জানেন? নিকুঞ্জ মন্দিরের পাশ দিয়ে চলেছে কালিন্দী, যমুনা। আর একটু মানস নয়নে দেখুন, যমুনার জলগুলো বড় স্বচ্ছ নির্মল। সেই স্বচ্ছ যমুনার জল তরঙ্গ স্রোত হয়ে বইছে, আর সেই নীল স্বচ্ছ নির্মল যমুনার কালো জলে, নীল জলের মধ্যে কখনো শ্বেত পদ্ম, কখনো নীল পদ্ম, কখনো বা লাল পদ্ম ফুটেছে। তার সৌরভে কালিন্দীর নির্মল জলে যমুনা পুলিনের তীরে বাতাবরণ যেন সেই আনন্দময়, প্রেমানন্দময় রাধারানীর চরণ গন্ধ, সুগন্ধকে বাতাবরণ করে দিয়েছে। আর ওই পদ্ম ফুলের রেণুতে বসে ভ্রমর গুলো গুঞ্জন করে রাগ রাগিনীর গুণগান গাইছে। রাগ রাগিনীর গুণকীর্তন করতে করতে ভ্রমর গুলো সেই নীল যমুনার নীল পদ্মের উপরে, সোনালী পদ্মের উপরে, লাল পদ্মের উপরে বসে তারা গুঞ্জনরত মধু পান করছে। ওই সুরগুলো কানে শোনো। এরপরে কি হয়েছে জানেন? যমুনা পলিনে যে বালিগুলো, ওগুলো বালি নয়, ওগুলো কি জানেন?
সোনা, সোনা গুঁড়ো করলে, তপ্ত কাঞ্চন সোনা গুঁড়ো করলে আর কর্পূর গুঁড়ো করলে একসাথে মিশালে যে উজ্জ্বল বরণ হয়, যমুনার তীরে যেন সেই কর্পূর আর সোনার গুঁড়ো একসাথে চিকচিক করছে, বালি নয়, বালি নয়। কি করছে? সে তো শুভ্র কর্পূর দানা। এটাই এটাই অপ্রাকৃত বৃন্দাবন। এই ভাবনা ভাবলেও মন শুদ্ধ হয়ে যায়। সে তো শুভ্র কর্পূর দানা, আর যেন সুবর্ণের দানা একসাথে যমুনা পুলিনে চিকচিক করছে, উজ্জ্বল হয়ে উঠেছে। আর কি করছে জানেন? ওই যমুনা পুলিনের তীরে যে বৃক্ষগুলো, তারা কল্প বৃক্ষ। কল্প বৃক্ষ মানে যে বৃক্ষের তলে রাধা মাধবের নিত্য লীলা সংগঠিত হয়, বৃক্ষগুলো লীলা সাক্ষী। সেই বৃক্ষগুলির মৃদুমন্দ শাখা প্রশাখা পত্রগুলো রাধারানীর চরণ কৈকর্য পাবে বলে মাটির নিচে তাদের শাখা প্রশাখাগুলো মাটির দিকে ধেয়ে এসছে। আজও বৃন্দাবনের বৃক্ষগুলোর ওই স্বভাব, তারা মুগ্ধমুখী নয়, তারা রাধারানীর চরণ কৈকর্য প্রেম সেবা পাবে বলে বৃক্ষের শাখা প্রশাখা পাতাগুলোও নিচের দিকে ধেয়ে এসেছে। সম্ভব? ব্রজে সম্ভব। তো সেই কল্পতরু বৃক্ষ শুধু বৃক্ষে নয়, ওখানে পল্লবিত ফুল ফলে পাখিগুলো বসে আছে। পাখিগুলো শুধু বসে নেই, তারা রাধে রাধে বলে সুরসঙ্গীত, তারা রাধে রাধে বলে সুরসঙ্গীত মর্চনায় পঞ্চমতানে কলকাকলি করছে। এগুলো সব এখান থেকেই সেই চিন্ময় বৃন্দাবনের ভাবনায় ডুবে যান। যদি যেতে পারেন তখন ওই লীলায় পৌঁছাতে পারবে। কি হয়েছে? পাখিগুলো কলকুঞ্জনে রাগ রাগিনীর সুরে। আর কি দেখছেন জানেন? সাধক দেখছেন গুরু কৃপায় সেই মঞ্জুরি স্বরূপে রাধারানীর কিঙ্করী স্বরূপে কি দেখছেন জানেন? গাছগুলোর পাতাতে সব রাধা নাম লেখা, প্রতি পাতায় রাধা নাম লেখা। আমি শুনেছি বড় পণ্ডিতজির মুখে, প্রেম নেত্রে যদি কেউ তাকায়, আজও ব্রজের প্রতিটা পাতায় রাধা নাম লেখা। এই চোখ তো দেখে না, এই চোখের ওই সামর্থ্য নেই। একজন বহুদিন ওইভাবে কাঁদছে, হে রাধে আমি তো দেখি না, আমি তো দেখি না। এইভাবে কাঁদতে কাঁদতে ভজন করতে করতে একদিন প্রভাতে উঠে গাছের যে পাতার দিকে তাকায় দেখে রাধা নাম অঙ্কিত হয়ে আছে পাতায়। রাধা নাম অঙ্কিত হয়ে আছে। বৃক্ষগুলি তো বৃক্ষ নয়, সব মনি ঋষি। ওরা ওখানেই বৃক্ষ হয়ে লীলা সাধনের জন্য ওইখানে আবির্ভাব হয়েছে। বৃন্দাবনে এই জন্য কোনোদিন ব্রজে গিয়ে গাছের পাতা ছিঁড়বেন না, কোনো ডাল ধরে টানবেন না। ওরা সব লীলা সাক্ষী, ওরা সকলেই রাধারানীর প্রেমময়ী লীলা সাক্ষী। এই জন্য এক এক বৃক্ষতালে কেন বাস করতেন? এক বৃক্ষতালে থাকতে পারতেন না রূপ সনাতন? এক এক রাত্রি কেন যেতে জানেন? ব্যাকুল হয়ে গিয়ে বলতো, ওহে বৃক্ষ বলো না আজ কোথায় রাধা মাধবের নিত্য লীলা, কোন বৃক্ষ কল্পতরুর তলে হচ্ছে, দেখিয়ে দাও আমাদের, একবার দেখিয়ে দাও। তুমি ব্যাকুল হচ্ছে বৃক্ষের কাছে, দেখিয়ে দাও সেই লীলা। তো এমনি করে যমুনা পুলিনে সেই কুঞ্জ মন্দিরের দুয়ারে, সেই পরমানন্দ চিন্ময় বৃন্দাবনের এই নিকুঞ্জ মন্দিরের দুয়ারে বসে আছে যেন অষ্টদল পদ্ম, ফুটে আছে অষ্ট সখী। কারা বসে আছে? নিকুঞ্জ মন্দিরের সামনে অষ্টদল পরিবেষ্টিত কমল দলের মতো অষ্ট সখীবৃন্দ আছে। কিন্তু অষ্ট সখীর মধ্যে যে যুগল থাকার কথা তারা নাই, তারা নাই। সেই সখীবৃন্দ আজ কি করেছে? এই অষ্ট সখী কুঞ্জ মন্দিরের দুয়ারে তারা বিরহের কাতর হয়ে চোখে জল ফেলছে। তাদের সেই বিরহিনী বিরহ কাতর অবস্থার মধ্যে দিয়ে তারা নিকুঞ্জ মন্দির হতে রাধা মাধবকে হারিয়ে ফেলেছে। সেই হারানোর বেদনায় তারা প্রেমস্র বিগলিত করে রোদন করছে একে অপরকে ধরে। আমি আপনাদের কাছে এইটুকু দাবি রাখবো, অনুরোধ রাখবো, অনেক জন্মই তো তাকে হারিয়েছি, খুঁজে পাওয়ার বেদনা কবে অশ্রু হয়ে ঝরবে? আমাদের চোখে ঝরে না তো। দুটো টাকার জন্য, রোগ শোকের জন্য, সংসারের জন্য কত কাঁদি আমরা।
বলুন তো, তাকে হারিয়েছি, তাকে পাওয়ার জন্য কবে হৃদয় কেঁদে উঠবে? বড় বাবাজি মহারাজ কাঁদতেন আর কীর্তনে বলতেন, আমার গৌর বলা হলো না, আমার নিতাই বলা হলো না, আমার রাধে বলা হলো না, আর কবে হবে? বৈষ্ণব দাসে কেঁদে বলে, আমার রতিমতি। এই বিরহ কবে জাগবে? শুধু কি চোখের জল বিরহ সংসারের জন্য, রোগ শোকের জন্য? তাকে পাওয়ার জন্য কবে বিরহ জাগবে? এই জন্য রঘুনাথ দাস গোস্বামীর মতো এই সর্বত্যাগী তারা রাধাকুণ্ডের তীরে বসে আর সমস্ত ভোগ আহার আদি ছেড়ে তাদের ওই একটাই মন্ত্র, হা রাধে, হা রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে, দেখা দিয়ে প্রাণ বাঁচাও, কোথাও গো প্রেম। এই যদি বলেন এত কাঁদছো কেন? আমাদের ভোলানোর জন্য, আসরটাকে মাতানোর জন্য না। তবে ভালো আসরে না কাঁদাই ভালো। ঘরে দুধ দিয়ে একাকী বিরহ ব্যথায় যেদিন রাধারানীর কাছে এই জলটা দিতে পারবে, সেটা সেটা আরো কাজে আসবে। আবেগ তো আবেগ সামলাতে পারি না বলেই হয়তো জল চলে আসে। কাঁদবেন খুব গোপনে, একান্তে তার সামনে, দেখবেন অনন্ত জন্মের বুকের বোঝা হালকা হয়ে যাবে। একদিন কেঁদে দেখো। বিষয়ের কান্না কানলে না বুক ভারী হয়, শরীরে রোগ আসে। রাধে বলে, কৃষ্ণ বলে বিরহে কাঁদুন, দেখবেন অনন্ত জন্মের বুকের বোঝা হালকা হয়ে যাবে। আমাদের এই গৌড়ীয় ভজন, যুগল ভজনের উপচার কি জানেন? ধূপ ধীপ ফুল ফল না, আমাদের উপচার চোখের দুপোটা জল। গোস্বামীগণ হাহাকার করেছেন বৃন্দাবনে। আজও রাধাকুণ্ডে গভীর রাত্রে কোন সহৃদয় প্রেমিক ভক্ত যদি কান পাতে না, ওখানে রঘুনাথ দাস গোস্বামী সেই হাহাকার আজও শুনতে পায়, হা রাধে, হা রাধে, তুমি কোথায়? এখনো সেই হাহাকার কান পাতলে শোনা যায়। আমাদের হাহাকার সংসার নিয়ে, এই জগৎ নিয়ে। এই জন্য বিরহ চাই, তবে তবে বিরহটা এমনি এমনি জাগবে না, এটা ছোঁয়াচের মতো। রাধা বলে যে কাঁদতে পারে, তার সঙ্গ করুন, একদিন না একদিন দেখবেন ওই রোগ আপনাকেও ধরেছে, ওই রোগ আপনাকেও ধরেছে। এই জন্য হরি বলতে যেন নয়নে নয়ন বাড়ি ঝরে, হরি হরি বলিতে নয়নে কই, শুধু তো মুখস্থই বলে গেলাম, হরি হরি বলিতে নয়নে বহেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে? আর কবে হবে? আর কবে? এই জন্য অষ্টসখী নিকুঞ্জ মন্দিরের দুয়ারে তারা বিরহ কাতরা হয়ে চোখের জল ফেলছে। যখন সকলেই নীরবে নিভৃতে বিরহের অশ্রুপাত করছে, হঠাৎ হঠাৎ সখীদের মধ্যে এক সখী দেখছে এক অল্প বয়সী যোগীরাজ, যোগী এক তপস্বী স্বপ্নকে উদয় হয়েছেন। রত্না দেবী এই সখী তাকিয়ে বলছে, দেখ দেখ সখী, দেখ দেখ সখী, এক যোগীরাজ এসেছে। এত অল্প কিশোর বয়সে যোগীরাজ। যোগীরাজ ধীরে ধীরে অষ্টসখী পরিবৃতা এদের মাঝে এসে বসলেন। ওরা একটু শঙ্কিত হলো, যোগীরাজ আমাদের মধ্যে। যোগীরাজ এসে বলছে, তোমরা কাঁদছো কেন? তোমাদের ব্যথার কারণ কি? বলে, যোগী, তুমি তো যোগ তপস্যা করো, সাধনা করো, তুমি বলতে পারো আমাদের কান্নার কারণটা? যে কারণ আমরা কুঞ্জ মন্দির হতে যুগলকে হারিয়ে বসেছি, তাই কাঁদছি। বলতে পারো, বলতে পারো আমাদের প্রিয়া প্রীতম এখন কোথায়? তুমি তো যোগী,
তুমি উদয় হয়েছো মানে আমাদের সৌভাগ্য, বলে দাও না। আচ্ছা, আমরা যোগীর কাছে কি চাই? আমরা যোগী দেখলে তো হাত দেখাই, ভূত ভবিষ্যতের চিন্তা করি, নিজের সুখ দুঃখ। ওরা যোগীকে দেখে যোগীর জন্য কিছু না, ওরা বলছে তুমি বলে দাও আমাদের প্রিয়া প্রীতম সুখময় সুখময়ী কোথায়। আমাদের রাধা ঠাকুরানী, আমাদের প্রীতি প্রতিমা শ্যাম সুন্দর ব্রজনাথ, ব্রজের জীবন কোথায়, আমাদের জীবনের জীবন বলে দাও। যোগী তখন ফ্যাল ফ্যাল নয়নে আর সখীদের দিকে তাকিয়ে বলছে, ললিতা বিশাখার দিকে তাকিয়ে বলছে, দেখো তোমরা তোমাদের প্রাণনাথকে খুঁজে পেতে চাও, কিন্তু তাকে যদি পেতে চাও তবে তোমাদের ত্যাগ দরকার, বৈরাগ্য দরকার। বলি কি করতে হবে বলো? বলে তোমাদের এই চিকুরো চাকরো আর এই যে কেশ, এত অপূর্ব তোমাদের এই মস্তকের কেশ, এই কেশকে মুন্ডন করো, গেরুয়া রঙের ত্যাগ বৈরাগ্যের পোশাক পরো। ত্যাগী না হলে তো তাকে পাওয়া যায় না। সখীরা যোগীর দিকে তাকিয়ে বলছে, যোগী কে তুমি? কে তুমি? আমাদের কেন ভুল শেখাতে এসছো তুমি? তুমি জানো না আমরা আমাদের সৌন্দর্যের জন্য এই কেশ বিনুনি করি না, এই কেশকে আমাদের সৌন্দর্যের জন্য আমরা বিনুনি করি না। জানো, আমাদের প্রাণনাথ গোবিন্দ আমাদের এই বিনুন করা কেশ দেখে মাঝে মাঝে বলে যেন সর্বগতি দুলছে। দেখো, রূপ গোস্বামী রাধারানীর কেশের 5টা গুণ। তো রাধারানীর কেশে যখন ললিতা বিননী করে দেয়, মঞ্জুরিরা বিননী করে দেয়, তখন রূপ গোস্বামী বর্ণনা করছেন, পিঠের দিক দিয়ে বিননী করা রাধারানীর এই প্রলম্বিত কেশ দেখলে মনে হয় সাপিনী যেন ফনা ধরে দুলছে, সাপিনী যেন ফনা ধরে দুলছে। একবার সনাতন গোস্বামী ভাবলো, রূপ তুমি রাধারানীর এই দিব্য পঞ্চম গুণ মহিমান্বিত এই কেশকে তুমি সর্পিনীর সাথে তুলনা করলে, এটা কি ঠিক হলো? রাধারানীর কেশকে সাপ সর্পিনীর সাথে তুলনা করা। এই সংশয় মনে এলো। রূপ গোস্বামীর কোন কলমে সংশয় করতে হয়? উনি তো রূপমঞ্জুরি, না দেখলে তারা এইভাবে লিখতে পারে? ওরা তো নিকুঞ্জ মন্দিরের মঞ্জুরি, রূপমঞ্জুরি সাক্ষাৎ গৌর লীলাতে রূপ গোস্বামী পা ধরে এসেছেন। উনি লিখবেন না তো কে লিখবেন? যারা ওই লীলার সাক্ষী। সনাতন গোস্বামী একদিন জপ করছে বসে বসে, আর জপ করতে করতে হঠাৎ দেখছেন রাধা কুণ্ডের তীরে একটা কিশোরী দোল খাচ্ছে। আর সেই কিশোরী দোল খেতে খেতে দেখছে, সেই দোল খেতে খেতে তার চুলটা এই যে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, তো দোল খেতে খেতে এত প্রলম্বিত কেশ। আর সনাতন জনে দেখছেন যে মাটি থেকে একটা সাপ উঠেছে তার পিঠ বেয়ে। এইটুকু কিশোরী মেয়ের এত ফনা ধরা নাগিনী সাপ উঠেছে, ওকে তো ছোবল দেবে। এই দাঁড়াও দাঁড়াও বলে বাঁচানোর জন্য যেই গেছে, সেই দেখে ওখানে আর কেউ নেই। বুঝলেন? রাধারানী জানিয়ে গেল, রূপের কলমকে সন্দেহ করো না, আমার কেশ রূপ যা বর্ণনা করেছে তাই। সনাতন তখন জিহ্বা কেটে বুঝলো, হে রাধে, রূপের বর্ণনা যথার্থ। দেখুন, জগতের মধ্যে সৌন্দর্য নাই, রূপ যৌবন বেশি দিন থাকে না। এ দেহে যদি ক্যান্সার হয়, থেরাপি দেওয়ার পরে দেখবেন তার চেহারা কি হয়ে যায়। কিডনি নষ্ট হয়ে গেলে দেখবেন এই রূপ যৌবনে অনিত্য ক্ষণভঙ্গুর। যদি রূপের চিন্তা করতে হয় তবে ওই সখীদের রাধারানীর রূপের চিন্তা করুন। রূপ ওইখানে ছাড়া নাই, সৌন্দর্য ওইখানে ছাড়া আমাদের জগতে নাই। এটা সিনেমার পর্দার মতো দেখায় বটে, ওইগুলো নয়। সৌন্দর্য ওইখানে, ওইখানে যাদের সৌন্দর্যে মন একবার আটকে গেছে, জগতের আর কোন সৌন্দর্য তাদের নয়ন মনে ধরবে না, ধরে না। সুধীজন, এই জন্য সখীদের বলছে, সখীরা বলছে, ওগে যোগী, যোগীরাজ তুমি জানো না, আমরা আমাদের কেশ বিনুনি করেছি তো সে সুখী হয় বলে তুমি ফেলে দিতে বলছো। ওই বৈরাগ্য আমাদের দরকার। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত। দেখুন, পূর্বপক্ষ প্রশ্ন তুলছে, গোপীদের নিজের সুখের বাসনা দেয় তা এত করে সাজে কেন? অলংকার পরে কেন? এত সুন্দর পরিপাটি গোপীরা সাজে কেন?
যদি নিজের কোনো সুখের ভাবনা না থাকবে, এক গোবিন্দ সেবা সুখ ছাড়া তো গোপীরা সাজে যে। বুঝতে পারছো আমার কথা? নিজের দেহকে সাজায় কখন? নিজেকে সুন্দর করে দেখাবার জন্যই তো। নিজের শরীরের প্রতি প্রীতি না থাকলে কেউ নিজেকে সাজায়? কবিরাজ কৃষ্ণ গোস্বামী উত্তর দিচ্ছেন, সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। গোপীরা সেজেছে কেন জানেন? অলংকার পরেছে কেন জানেন? সেও তো কৃষ্ণের লাগি। সতী নারী যেমন পরপুরুষের জন্য সাজে না, সে ঘরেই সুন্দর করে সাজে তার পতি দেবতাকে আনন্দ দেওয়ার জন্য, তেমন একমাত্র গোপীগণও নিজেকে শৃঙ্গার করত গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য, নিজেদের রূপ যৌবনকে সাজানোর অভিলাষে নয়। আমরা সুন্দর করে সাজলে প্রিয় পরমের সুখ হবে। সেও তো কৃষ্ণের লাগি জানিয়ে তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত। গোপীদের দেহে যে দেখছি তারা সাজছে, বলে সেও তো কৃষ্ণের লাগি, নিজেদের জন্য নয়। গোপীরা এই জন্য বলে, তুমি কেশ ফেলে দিতে চাচ্ছ? আমাদের শ্রীজি, আমাদের প্রিয় পরম এই কেশে কত আনন্দ পান। আচ্ছা, এই বসন, নীল বসন খুলে ফেলে তুমি গৌরিক বসন বলতে পারছো? না না, এই নীল রঙের বসন দেখলে শ্যাম সুন্দর আনন্দ পায়, এই বসনে তার সুখ হয়। এই জন্য গোপীগণ নিজেকে যেটুকু সাজান, সেই সাজানোর উদ্দেশ্য হলো শ্যাম সুন্দরের সুখের জন্য। সেও তো কৃষ্ণের লাগি। আমরা কপালে তিলক দিতে চাই না, কণ্ঠে মালা দিতে চাই না, এগুলি পরে তার সামনে গেলে না রাধারানী বড় সুখ পান, আনন্দ পান। তাকে আনন্দ দেওয়ার জন্য না, আমি ভক্ত, লোক আমাকে জানুক, এরকম না। এগুলো বৈকুণ্ঠের সব চিহ্ন। এগুলো পরে তার, যেমন শীতেতে সিঁদুর রক্তিম হলে কুলবধূ স্বামীর সামনে দাঁড়ালে তার টকটকে লাল সিঁদুর দেখলে যেমন তার ভালো লাগে, তেমন মালা তিলক নিয়ে, দাদার সঙ্গে তিলক নিয়ে মন্দিরে গেলে রাধারানীরও ভালো লাগে। এও তো আমার গোবিন্দের সেবক, ভালো লাগে। এগুলো দিবেন। যেমন কোন সতী পতিব্রতা রমণী বিশেষ কারণ ছাড়া সন্ন্যাসীতি রাখে না, তেমন আমাদেরও মালা তিলকটা নিতে হয়, এতে তার আনন্দ হয়। কেমন সুন্দর আমায় দেখাবে, ভক্ত বলে পরিচিত হব এমন না, তিনি আনন্দ পাবেন। এই জন্য সাজাতে হয় নিজেকে। সুধীজন এই জন্য তারা বলছে, তুমি কোন যোগী? তুমি আমাদের এই গেরুয়া পড়তে বলছো, আমাদের এই কেশকে মুন্ডন করতে বলছো, কে যোগী তুমি? তবে তোমরা যদি বৈরাগ্য ত্যাগ অবলম্বন না করো, তোমরা তো তাকে পাবে না। তোমরা তো খুব ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, তাকে না পেয়ে বিরহে কাঁদছো, হাহাকার করছো, আবার ত্যাগ বৈরাগ্য নিয়ে তাকে পাওয়ার চেষ্টা করবে না? বললেন, এই কাঁদছি কেন জানো? তবে শোনো। আচ্ছা, তোমরা যদি এতটা ভালোবাসো, তোমাদের থেকে প্রিয়া প্রীতম চলে গেল কেন? রাধা মাধব চলে গেল কেন? গোপীরা বলছে, গেল কেন জানো? আহা, বলছে গেছে এই জন্য, হাতের ময়লা পড়লে যেমন আমরা ময়লাটা ঘষে তুলে দিই জল দিয়ে, একটু ব্যথা লাগলেও ওটা তুলে দিই, পরিষ্কার হয়। জানো, মাঝে মাঝে আমাদেরও অনুরাগ বাড়ানোর জন্য, আমাদেরও প্রীতি বাড়ানোর জন্য মাঝে মাঝে তারা আমাদের চোখের সামনে থেকে একটু আড়াল হয়, আমাদেরকে কাঁদিয়ে তার সুখ হয়। আমরা যখন কৃষ্ণ বলে কাঁদি, আমরা রাধা রাধা বলে যেন পাগলিনী হয়ে কাঁদি, তখন নাকি তার সুখ হয়। গোবিন্দের সব থেকে বেশি সুখ হয় কিসে জানেন? যখন ভক্ত গোবিন্দকে পাওয়ার জন্য হাহাকার করে কাঁদে। আচ্ছা, কারো চোখের জল দেখে কারো সুখ হয়, তিনি ভালো মানুষ? কারো কান্না দেখে অন্যের আনন্দ হয়, তিনি তো ভালো মানুষ না? গোবিন্দ বললেন, তোমরা যখন কৃষ্ণ বলে কাঁদো, তখন আমার এত সুখ হয়, তোমার ওই মুখখানাকে আমি দূরে দাঁড়িয়ে ভজন করি, ধ্যান করি। আমি ধ্যান করি। বলে, ধ্যান করে কি পাও? বলে, ধ্যান করে কি পাও? গোপীদের বলেছিল, তোমাদের এই রাসমঞ্চ থেকে অন্তর্ধান হয়ে, তোমাদের এই বনবীথিকায়, তোমাদের বিরহিনী তোমাদের চোখের জল দেখে আমি তোমাদের ধ্যান করছিলাম, তোমাদের চোখের জলে ধ্যান করছিলাম। বলে, ধ্যান করে কি পেলে?
থাকতে দিন। ওদের ধ্যান করে কি পেলে? সুধীজন, না পারো হে অহং। আহা, গোবিন্দ স্বীকার করে বললেন, তোমরা আমার বিরহে যেভাবে চোখের জল ফেলো, ক্রন্দন করো, না পারো হে অহং, আমি ওটা পারি, আমার দ্বারা ওটা হলো না, তাই যেহেতু পারলাম না, তাই আমি তোমাদের কাছে ঋণ হয়ে গেলাম গোপী। তোমরা যেমন আমাদের জন্য কেঁদেছো, অশ্রু জল ফেলেছো, তবে শুনে রাখো, এই রায় ঋণ, এই গোপী ঋণ আমি এই লীলাতে পরিশোধ করতে পারলাম না। যেদিন রাধা ভাবকান্তি নিয়ে গোপী ভাবে আমি নবদ্বীপে উদয় হব, সেই দিন তোমাদের এই চোখের জলের অনুকরণে আমিও হা রাধে হা রাধে হা গোপী বলে কাঁদব। সেই দিন এই চোখের জলের ঋণ আমি শোধ করব। চোখের জল এমন একটি জিনিস যে গোবিন্দ ঋণী হয়ে যায়। কেউ যখন কৃষ্ণ বলে কাঁদে না, ওই চোখের জলে গোবিন্দও ঋণ হয়ে যান। সেই ঋণ শোধ করার জন্য আজ গৌর হয়ে এত অশ্রু বর্ষণ করছেন। তখন সেই যোগী বলছেন, ও তোমাদের কাঁদিয়ে? বলে হ্যাঁ গো, কাঁদি তো তাকে সামনে থাকতেও রাধারানী মাঝে মাঝে কাঁদে জানেন। একদিন নিকুঞ্জ মন্দিরে গোবিন্দের করে রাধারানী মাথা রেখে ঘুমিয়েছে। খুব ধ্যান দিয়ে শোনো, আমি কিন্তু মনটা ওখানে নিয়ে যেতে বলেছি। রাধারানী গোবিন্দের কোলে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। গোবিন্দ রাধারানীর মস্তকে তার কোমল হস্ত কল্লব পর বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ রাধারানীর কেঁপে কেঁপে উঠেছে, হে মাধব, হে প্রাণনাথ বলে হাত ইশারা করে জড়িয়ে ধরছে বুকে আর কেঁদে উঠছে। রাধে, রাধে কাঁদছো কেন? রাধারানী কোলে শুয়ে বলছেন, স্বপ্নেতে মনে হলো তুমি যেন আমায় ছেড়ে কোথায় চলে যাচ্ছ, হে শ্যাম সুন্দর, তাই তোমাকে যেতে দেব না বলে স্বপ্নের মধ্যে আগড়ে জড়িয়ে ধরে হা মাধব হাদা মাধব বলে প্রাণনাথ বলে কাঁদছে। বললে জানো, তার কোলে শুয়ে থেকেও রাধারানীর মাঝে মাঝে এই ভাবনা হয়, আমি যেন হারিয়ে বসলাম তাকে, আমি যেন তাকে হারিয়ে বসলাম। হ্যাঁ, আমি তাকে যেন হারিয়ে বসলাম। এমনি করে মাঝে মাঝে তিনিও আমাদের কাঁদান। আচ্ছা যোগী, এত কথা শুনছো, একবারও তো বলে দিলে না আমাদের প্রাণনাথ কোথায়, আমাদের প্রিয় পরম কোথায়? ললিতা তখন তাকিয়ে দেখছে, এ যোগীর চোখ তো যোগীর চোখ নয়, এ যোগীর মুখমণ্ডল তো কোনায় চেনা চেনা লাগছে। এই যোগী তো আমাদের চেনা চোখে, চোখ ফাঁকি তো সবাই দিতে পারে না, পারে কি? চোখের দিকে তাকিয়ে ললিতা বলছেন, এ তো সে যোগী নয়। হ্যাঁ, ললিতা সখী বুঝতে গেলে ধীরে ধীরে দাড়িটা টান দিয়ে যখন টেনে নিয়েছেন, তখন দেখছে দাড়ি নাই, শ্যাম সুন্দরী যোগী হয়ে তাদের মাঝে তাদের প্রীতির, তাদের অন্তরে অনুরাগের কথা বসে বসে শুনছিল। যেমন আজ আপনাদের মাঝেও আজ রাধারানী গোবিন্দ এসে কোথাও না কোথাও দাঁড়িয়ে হরি কথা শুনছেন। তার কথা তার এত ভালো লাগে, গুরু মহারাজের কাছে প্রশ্ন করা হয়েছিল, যেদিন হরি কথা হয় সেখানে সবার আগে কে আসে? সবার আগে রান্নার লোক, মাইকের লোক, সাজানো গোছানোর লোক আসে না, পুরোহিত আসে না। যেদিন হরি কথা হবে সেদিন সবার আগে প্রভাতে যার কথা হবে সেই রাধা মাধব এসে দাঁড়ায়। গুরু মহারাজ বলছেন বৃন্দাবনে যত্র গায়ন্তি তত্র। এই জন্য বিশ্বাস করবেন, এখানে রাধা মাধব দাঁড়িয়ে বা কোথাও, বলে দাঁড়িয়ে শোনে কেন? বলো হরিকথাকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে তারা। এই জন্য যেখানে ভগবানের প্রিয় ভক্তগণ একত্রিত হয়ে এই হরিকথা বলেন, এই জন্য আজও হরিকথার মধ্যে ভগবান এসে সেই হরিকথার মহিমা বাড়িয়ে দেন। রাধারানী এসে সবার দিকে কৃপা দৃষ্টি দিয়ে দেন। সুধী মণ্ডলী, যখনই গোবিন্দের মস্তকে পাগড়ি করে ফেললো, তখন দেখলো শ্যাম সুন্দর, বলে শুধু তো তোমাকে চায় না, যাকে সাথে নিয়ে গিয়েছিলে আমাদের সেই প্রেমময়ী কোথায়? সঙ্গে সঙ্গে বাম অঙ্গ থেকে প্রেমময়ীকে সৃষ্টি করলেন। এই যুগলকে তখন পরম শৃঙ্গার করে নিকুঞ্জ মন্দিরের ফুল্লল দোলনায় বসালেন সমস্ত গোপীগণ। সেই যুগলকে ফুলময় আনন্দময় দোলনায় বসিয়ে প্রেমানন্দে দোদুলো দোলে তখন ঝুলনে রাধা মাধবকে তারা দোল দিতে লাগলো। এই প্রেমানন্দ যুগলেই তখন তারা দোল দিতে লাগলো। আমরাও যেন সেই লীলার কিঞ্চিত এখান থেকেই আস্বাদন করতে পারি। দোল কখন লাগে জানেন? আনন্দ ভেতরে প্রবেশ না করলে কেউ দোলা খায়?
শিশুটা যখন দোলনায় বসে না, আনন্দ পায়। স্বামী স্ত্রী, নায়ক নায়িকা দেখবেন এই জগতে একটা দোলনায় বসে গান গায় আর আনন্দটাই দোলনা হয়ে দোল খায়। তো যেদিন প্রেম ভক্তি আপনার হৃদয়ে উদয় হবে, ওই প্রেম ভক্তির আনন্দে যে দোল আসবে, এটাই হলো ঝুলন। আরে বাইরে রশি দিয়ে টান দিয়ে কি করবেন? ভেতরে যদি প্রেম না থাকে, ভেতরে যদি আনন্দ না থাকে, বাইরের রশি দিয়ে টানে আনন্দ পাওয়া। প্রেম ভক্তির দ্বারা হৃদয়ে যেদিন ভক্তির উদয় হবে, প্রেম উদয় হবে, ওই প্রেমানন্দ পরম আনন্দের দোলাটাই হলো ঝুলন। সুধীবৃন্দ, আজ ছিল গুরু মহারাজের, পরম গুরু মহারাজের আবির্ভাব তিথিতে একটু ব্রজ কথা, তাদেরই অশেষ বিশেষ করুণায় কিঞ্চিত আস্বাদিত হলেন। ছিল গুরু মহারাজ জীবাধম, তার চরণ প্রান্তে পৌঁছাবার কোনো যোগ্যতা নাই। এই বিষয়ী কীটকে অকারণ কৃপা করে তিনি চরণে স্থান দিয়েছেন। সুধীবৃন্দ, আজ ভুয়ো ভুয়ো বারবার এই দিনটাকে স্মরণ করে পরম গুরু মহারাজ এবং ছিল গুরু মহারাজ পদপদ্মে প্রণতি জানিয়ে, বিষ্ণু ডাক্তারের কথা কি বলবো বলুন তো? এই কালিসাকুল গ্রাম আমার পরিচিত, অনেকবার এসছে আপনাদের মাঝে, কিন্তু এখানে একটা সাংসারিক মানুষ হিসাবেও তিনি যত জায়গায় পাঠ হয় ছুটে ছুটে চলে যান। প্রত্যেক পাঠে একটি করে নামের মালা, দুটি করে নামের পালা যারা নূতন করে নাম গ্রহণে ইচ্ছুক তাদের দান করেন। বৈষ্ণব প্রণামী থেকে শুরু করে গ্রন্থ যাকে তাকে দান করেন, যাতে গৌড়ীয় বৈষ্ণবে গিয়ে যখনই কোনো বিশেষ তিথি আসে কল করে ঘাউমাউ করে কাঁদেন। সকল বৈষ্ণবের কাছে প্রার্থনা চান যাতে আমার কৃষ্ণ ভক্তি হয়, যাতে এক পা এগিয়ে যেতে পারি। আজকের এই ঝুলন পূর্ণিমা, প্রতি বছর সে যেভাবে শ্রীমন্দিরে গৃহে একটি অনুষ্ঠান করা এখন কতটা কঠোর, কতটা কর্তব্য, কতটা ত্যাগ স্বীকার করতে হয় আপনারা জানেন। আমাদের হরিদাস দাদাজি সহ যারা তার সাথী হয়ে গ্রামবাসীগণ সহযোগিতা করেন, আপনাদের কাছে করজোরে প্রার্থনা করব, প্রার্থনা করবেন তার পরিবারের সকলেই যেন কৃষ্ণ ভক্তি পায়, যেন এই পথে তারা রস পায়, আনন্দ পায়। আগামী বছরেও যেন এমনি করে এই মাধুর্য ঝুলন লীলা আস্বাদন করে আপনাদেরকে আনন্দ দিতে পারে। এ কথা জানিয়ে কি বলবো, আমাদের খোকনদা জুড়ন